This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা নতুন ভারত তৈরি করতে চাই। আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুসলিমদের সঙ্গে নিয়ে এবার আমরা ভোটে লড়ব। কে বলেছিলেন বলুন তো এই কথা? সালটা তখন 2004। 26শে ফেব্রুয়ারি এই কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নির্বাচন ছিল এপ্রিলে, অর্থাৎ হাতে তখন মেরে কেটে ওই 1.5 মাস মতো সময়। কিন্তু শ্রমিকের হাতে রয়েছে 8 মাস। তাই কি বাজপেয়ীর ভাবশিষ্য প্রথম দিনেই বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেই দিলেন? প্রশ্ন ঘুরছে। সাম্প্রতিককালে বঙ্গ বিজেপি যেভাবে চলে এসেছে তার থেকে একটু যেন আলাদা পথে হেঁটেই সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তাও সভাপতিত্ব গ্রহণের একেবারে প্রথম দিন। তাতেই বাজপেয়ীর দেখানো পথেই হাঁটতে চলেছেন শ্রমিক, তা যেন একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই পথে কি সাফল্য আসবে? কোন অঙ্কে খেলতে চাইছেন শ্রমিক? চলুন একবার খোঁজার চেষ্টা করি আমরা। আপনারা রয়েছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে আমি জয়দীপ। সংখ্যালঘু নিয়ে শ্রমিকের মন্তব্যের ব্যাখ্যায় আসতে গেলে আগে বুঝতে হবে কে এই শ্রমিক, এই বিজেপিকে কতটা চেনেন এই শ্রমিক। 1980 সালে বিজেপির জন্মলগ্ন থেকেই সমান্তরালভাবে হেঁটে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। তার আগে ছাত্র রাজনীতি এবং RSS করেছেন জনসংঘ। অসাধারণ বাগ্মিতায় যে কোনো প্রতিপক্ষকে কুপকাত করতে পারেন তিনি। বাজপেয়ীর বক্তৃতা থেকে শক্তি চাটুর্যের কবিতা জলের মতো বলে ফেলতে পারেন। আর তার ঝুলিতে আছে 4 দশকের রাজনৈতিক প্রজ্ঞা। কিন্তু এসব নিয়েই কি রাজ্য সভাপতির মতো এত বড় গুরুভার সামলাতে পারবেন? তা ভাবছে এই মুহূর্তে বাংলা। তাহলে এটাও জানতে হবে শ্রমিকের কাছে কি নেই। শুভেন্দু অধিকারীকে অনেকে যেমন মাস লিডার বলেন, তেমন উপাধি কিন্তু আজ অবধি জোটেনি শ্রমিকের। কাকদ্বীপ থেকে কালিম্পং পর্যন্ত তৃণমূল স্তরে নেই পরিচিতি। আবার এই কয়েক বছরে সুকান্ত মজুমদার যে গায়ে গতরে খেটে একটা জনপ্রিয়তা তৈরি করেছেন, বা সংসদীয় রাজনীতিতে 2 বার সাংসদ হওয়ার সুবাদে শ্রমিকের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে সুকান্তর কিছুটা অভিজ্ঞতা হয়েছে এই কয় মাসে। 4 দশক ধরে পদ্মফুল নিয়ে হাঁটলেও বিজেপির মুখপাত্র ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য পদ কিন্তু পাননি শ্রমিক। তাই 2026 সালে হাই প্রোফাইল যুদ্ধে বিজেপির রাজ্য সভাপতির এই পদ তার কাছে যে অত্যন্ত চ্যালেঞ্জের তা বলার অপেক্ষা রাখে না। বঙ্গ বিজেপি নিয়ে আলোচনা করতে গেলে দিলীপ ঘোষ টু সুকান্ত মজুমদার আসবেই ফিরে। 2015 সালে রাহুল সিনহার হাত থেকে ব্যাটন নিয়ে দৌড় দিয়েছিলেন দিলীপ। RSS করা গোঁড়া হিন্দুত্বের বার্তা নিয়ে কার্যত ঝড় তুলেছিলেন দিলীপ ঘোষ। 2019-এর লোকসভায় 2 থেকে 18 এবং 2021-এ 3 থেকে 74 আসন নিয়ে ব্যাটন তুলে দেন সুকান্তর হাতে। আর সুকান্তর জামানায় 2024-এর লোকসভা নির্বাচনে 18টি আসন থেকে তা কমে দাঁড়ায় 12টি আসনে। 2019-এ পাওয়া 40% ভোট কমে দাঁড়ায় 38.73%। 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট শতাংশ ছিল 38.14%। আপনারা ভাবতেই পারেন এই তথ্যগুলো হঠাৎ কেন বলছি। আসলে এই তথ্যগুলো দেওয়ার পিছনে লুকিয়ে রয়েছে বিজেপির সংখ্যালঘু নীতি। দিলীপের জমানায় শুধুমাত্র হিন্দুত্বে ভর করেই আর বেপরোয়া বোলচাল নিয়ে বিজেপি লড়েছিল, সাফল্য এসেছিল। কিন্তু 2021 পরবর্তী সময় দেখা যায় বিজেপি শুধু হিন্দুত্বের লড়াই লড়ছে না, তার সঙ্গে মুসলিম বিরোধী অবস্থানও নিচ্ছে। শুভেন্দু অধিকারীর মুখেই শোনা গিয়েছে, যারা আমাদের সঙ্গে নেই আমরাও তাদের সঙ্গে নেই। আসবো এই বিষয়টাকে নিয়ে আসবো। কিন্তু যেটা বলার, শ্রমিক যুগ শুরু হওয়ার আগে পর্যন্ত হিন্দুত্বের ওপর ভীষণ জোর এবং মুসলিম ভোটের ওপর ভরসা না করে এগিয়ে চলার চেষ্টা করেছে দলটি। কিন্তু এবার কি একটু অন্য পথে, একটু ঘুরপথে ঘুরছে প্রশ্ন। শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের প্রসঙ্গে আসার আগে আপনাদের অবশ্যই তার কয়েকটা বক্তব্য শুনে নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি নির্বাচনে জিতিয়েছি 21, 23, 24 আমার সহকর্মীদের আমার এলাকায় বা আমার নির্বাচন কেন্দ্রে হিন্দু ভোটে আমি জিতেছি 2000 ভোটে হিন্দু ভোটে। আমার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছে 8200 হিন্দু ভোটে। মুসলমান বুথে আমরা ভোট পাই না। অনেকে বলেন চায় না, আমার নামে বলা হয় যে কট্টর লাইন নিয়েছেন, ভালো হতে চাইছেন হিন্দুদের কাছে। কিন্তু আমি কখনোই বলিনি চাই না, আমি বলি পাই না। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান MLA জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। 2026 সালে ক্ষমতায় আসার জন্য শুভেন্দু 2টো বিষয়ের ওপর ভীষণভাবে জোর দিচ্ছেন। 1, হিন্দু ভোট এককাট্টা করা। 2, মুসলিম ভোট তার দরকার নেই। কিন্তু শুধুই কি হিন্দু ভোট নিয়ে বাংলায় ক্ষমতায় আসা সম্ভব? তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরের পয়েন্টটা। শুভেন্দু অধিকারী বলেছিলেন আমরা 39% আছি, আর 5-6% হিন্দুরা একজোট হয়ে গেলেই
ক্ষমতায় আসা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব হিন্দু কি বিজেপির নাকি? এই যেমন কালীগঞ্জ উপনির্বাচনী ধরুন, তথ্য বলছে সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ বিধানসভায় শুধু মুসলিমরাই তৃণমূলকে ভোট দেননি, অনেক হিন্দুও তৃণমূলকে ভোট দিয়েছে। 26-এর আগে কালীগঞ্জ উপনির্বাচন হলেও একটা ওয়ার ম্যাচ ছিল, কিন্তু সেখানেই প্রমাণ হলো সব হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছেন না। 2, বিজেপির হিন্দু ভোট ব্যাংক প্রায় স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গিয়েছে। যদি না বাম কংগ্রেসের আরও বেশি ভোট ব্যাংকের ক্ষয় হয়, তাহলে কিন্তু ওই পয়েন্ট ছাপিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই 5-6% ভোট শুধুমাত্র হিন্দুদের কাছ থেকে পাওয়ার আশা কি বোকামি হয়ে যাবে না? এখানেই শ্রমিকের অঙ্ক। হ্যাঁ, শ্রমিকের অঙ্ক, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আগেই। তিনি অঙ্কটা বরাবরই ভালো বোঝেন, তাই কোনো ছুদমাক না রেখেই সংখ্যালঘুদের বার্তা দিলেন। কি বললেন? বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই। শুধু কি হাওয়াতেই এমন কথা বললেন? এর কি কোনো প্রমাণ সত্যিই রয়েছে বাস্তবের মাটিতে? এখানেই রাজনীতির কারবারিদের একটা পর্যবেক্ষণ রয়েছে। কি সেই পর্যবেক্ষণ? আমরা দেখেছি শুরু থেকেই মুসলিমদের ভোট তৃণমূলের দিকেই গিয়েছে। সিএ সহ এনআরসি বিভিন্ন ইস্যুকে এককাট্টা করতে সক্ষম হয়েছে তৃণমূল, এককাট্টা করেছে মুসলিমদের, কিন্তু সেটাও একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গিয়েছে বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একটা বড় অংশ। তার উপর দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও তৈরি হয়েছে। তাই ছোট হলেও একাংশের সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছে বলে অভিমত কারো কারো। তবে এটাকে ফাটল বলা ভুল হলেও ছোটোখাটো চিত্ত বলাই যায়। সম্প্রতি এই ফুরফুরের দিকেই তাকান না, সেখানে যে অন্তর্দ্বন্দ্ব, সেখান থেকে শুরু করে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ঘটনা, পুরোটাই তো তারই প্রমাণ। আমি করজগ্রামের ভূমিপুত্র, এই রাস্তা দিয়ে বোধহয় কয়েকশো বার আমি চলাচল করেছি। যাই হোক, ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছিলেন, থানার বড়বাবু তাদের গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দিয়ে বলছেন তোমার পিছনে যাও। আর যারা পতাকা ধরেছিল কালো, তাদেরকে তিনি গার্ড করে সেই সুযোগটা করে দিলেন। কার নেতৃত্বে হয়েছে বলছেন? বলি এটা হলো, এটা 100% আহমদ শেখ আছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যদি এই জায়গায় বিজেপি নিজেদের কিছুটা এই বিক্ষুব্ধ মুসলিম নেতাদের টানতে পারে, তাহলে এই 5-6% ডেফিসিট রয়েছে সেটা হয়তো পূরণ করা সম্ভব হবে। শ্রমিক সেই অঙ্কটাই হয়তো কষার চেষ্টা করছেন, কিন্তু দলের ভিতরে এই নিয়ে চাপা গুঞ্জন কি শুরু হয়েছে? কান পাতলে কিন্তু সেরকম খবর খুব একটা না এলেও শ্রমিক যদিও বলছেন, শুভেন্দু অধিকারী যা বলছেন আমিও কাল সে কথাই বলেছি। শব্দ চয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। শুভেন্দু হিন্দু ভোট এককাট্টা করার কথা বলেছেন, আর আমি বলছি যদি মুসলিমরা ভেবে থাকেন তাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। কেন বললেন এ কথা? ব্যাখ্যাও দিয়েছেন। আমাদের ভোট দেওয়ার দরকার নেই, দেবেন না আমাদের ভোট, তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, তাদের ভোট বাদ দিয়েই আসবে। সেই কথাটা শুভেন্দু মজুমদার বলছে। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, আজ থেকে 14 বছর আগে কোথায় ছিলেন, কোথায় এসে দাঁড়িয়েছেন। আপনারা দেখুন গুজরাটের মুসলমান কি অবস্থায় আছেন, তাদের আর্থসামাজিক পরিস্থিতি আর আপনার আর্থসামাজিক পরিস্থিতি। আপনারা ছেলে মেয়েদের মানুষ করছেন কিসের জন্য? ভবিষ্যতে পাথর ছুঁড়বে, তরোয়াল নিয়ে অন্যের বাড়ি আক্রমণ করবে, অন্যের স্ত্রীর মর্যাদাহানি করবে। এটা কোনো জনগোষ্ঠীর লক্ষ্য হতে পারে নাকি? আপনারা ভাবুন যে গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কেন সংখ্যালঘুরা? মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা পরিস্থিতি তৈরি করেছে? বিজেপি তো করেনি। কোনো মুসলিম পরিবার বলেছে বিজেপির হাতে খুন হয়েছে? বলেনি। কিন্তু বিজেপির পতাকা নেওয়ার অপরাধে তারা 2014 সালের নির্বাচনে আমরা 6 জন সংখ্যালঘুকে খুন করেছে। মোহাম্মদ আলী আমাদের বারাসাতে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করেছে। মুসলমান বিজেপি করতে পারবে না, তো কোনো সমাজ এই অধিকারটা কাটতে পারবে না। আমাদের লড়াই হচ্ছে একটা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। বাংলাদেশে ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ওই যে লাইব্রেরিটা আগুন লাগিয়েছিল 70,000 বইতে সাম্প্রতিককালে, ওর মধ্যে কিন্তু আবুল বাসারের ফুলবউও ছিল, তাতেও কিন্তু আগুন লেগেছে। ওখানে নজরুলের লেখা বই ছিল, আগুন লেগেছে।
ওখানে আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী বই ছিল, আগুন লেগেছে। এস ওয়াজিদ আলীর বই ছিল, আগুন লেগেছে। হিন্দু মুসলমান বাঁচেনি। খেলা কিন্তু এখানেই শেষ নয়। শ্রমিকের সভাপতিত্ব গ্রহণের মঞ্চ জুড়ে ছিল কালীঘাটের কালীর ছবি। এদিন সে প্রসঙ্গ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে খোঁচার পর খোঁচা দিয়ে গেলেন। এখন কালীঘাটের মা কালী বলে দিয়েছেন যে তুমি আমার প্রতিবেশী হতে পারো, আমার বাড়ির পাশে থাকতে পারো, কিন্তু যা করেছো আমি তোমার ফাইল দিতে পারবো না। আমার কাছে বলে দিয়েছেন, প্রতিবেশীকে বলে দিয়েছেন। উনি তারপরে পুরীর মন্দিরে গিয়েছিলেন, জগন্নাথ দেবও খুব একটা রিস্ক নেননি, সেই জন্য উনি নিজে জগন্নাথকে এখন নিয়ে এসেছেন দীঘায়। আর কালীঘাটের কালী যেটা বলছেন, যখনই বাইরে থেকে মানুষ আসে তারা সকলে কালীঘাটে যান, শক্তিপীঠ। বাঙালির সঙ্গে তো একটা কালী নিবিড় যোগাযোগ আছে, কালীবাদ দিয়ে তো বাঙালির কোনো পরিচয় নেই। এমনকি বিবেকানন্দ বলেছেন এখানে কালী পাঁঠা খাবে, তো সেই কালীর ছবি নিয়েও আপত্তি কেন? সোজা কথায় তৃণমূল রোধের স্টাইল যে বদলাচ্ছে বঙ্গ বিজেপি, তা যেন হাবে ভাবে ঠারে ঠারে বুঝিয়ে দিলেন নতুন বঙ্গ বিজেপির সভাপতি। কালী জগন্নাথের পাশাপাশি টেনে আনলেন একেবারে বিবেকানন্দকেও। আর শেষটা করলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূব পশ্চিম কবিতা দিয়ে। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। এই পরিস্থিতি তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। শুনলেন, আমি আর কিছু বলছি না। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বাঙালিয়ানা এবং সম্প্রীতি, যে রাস্তায় নাকি অনেকেরই অভিযোগ ছিল যে বিজেপি খুব একটা হাঁটে না, যার ফলে যারা বিজেপিকে সমর্থন করেন না বা বিজেপিকে সমর্থন করেনও যে বঙ্গবাসী, তাদের মধ্যে এই ব্যাপারটার যেন একটা ডেফিসিট দেখা যেত। সেটাই কি মেটানোর চেষ্টা করছেন শ্রমিক? এবার অঙ্কটা আপনারাই মেলান। শেষ পর্যন্ত দেখা যাক কালীঘাটের আদিগঙ্গার জল বিধানসভা ভোটের আগে কত দূর গড়ায়। এতক্ষণ দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। বিশ্ব আঙিনা থেকে দেশকালের রাজনীতি, সব ধরনের খবরে চোখ থাকুক TV9 বাংলায়।